জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে চাকরিতে অস্থায়ীভাবে মিনিমাম অস্থায়ীভাবে 37 এবং স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মান করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের ব্যানার থেকে আমি শরীফুল হাসান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে চাকরিতে অস্থায়ীভাবে মিনিমাম অস্থায়ীভাবে 37 এবং স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম দিচ্ছি। আপনি অবশ্যই আগামীতে রাজু ভাস্কর্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে যেন আমরা শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি, সে আশা ব্যক্ত করে আজকে আমার এই সংবাদ সম্মেলন শেষ করছি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন এই আন্দোলনের দাবি কেন বিগত দিনের প্রশ্ন বাস্তবায়ন হলো না। আপনারা জানেন, আমরা যখন যমুনা ঘিরেও দেই, আমরা শিক্ষার্থীরা যখন এই দাবিকে নিয়ে আমরা জোরালোভাবে আমরা যমুনার সামনে আলোচনা করি, তখন আপনারা জানেন মহিষ সরকারের কমিটি গঠন করেছিলেন। এই মহিষ সরকারের কমিটিকে সরকার বৃদ্ধাঙ্গুলি থেকে 32 অর্ডিন্যান্স করে। আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার আমলে শিক্ষামন্ত্রী একটা ডিও লেটার দেওয়া হয়, চাকরি প্রত্যাশীদের জন্য 35 এবং মুক্তিযোদ্ধাদের 37 করে একটা ডিও লেটার দেওয়া হয়। 74 বার সংসদ উপস্থাপিত হয়। একটা বিষয়, একটা দাবি একটা সংসদে 74 বার উপস্থাপন করার ফলেও এই দাবিটি সরকার আমলে নেয়নি। একটা অদৃশ্য শক্তির কাছে আমরা বারবার পরাজিত হয়েছি। ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা জয় হবো এবং আমরা এই দাবি আদায় করে গড়ে ফিরবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ।